নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিড়ের পোলাও। তো আসুন আমি রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে মোটা চিড়ে নিয়েছি, পাতলা চিড়েটা নিইনি। আপনারা দোকানে গিয়ে বলবেন মোটা চিড়ে দিতে, মোটা চিড়ে দেবেন। তা আমি এখানে 2টো শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে, কালো সর্ষে নিয়েছি। এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। এখানে আলু কুচিয়ে রেখেছি সরু সরু করে, আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব। দেখুন ফাটিয়ে নিচ্ছি আমি। সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার কড়াইতে তেল দেবো। এবার কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার কড়াই তেল দিচ্ছি। ডিমগুলো আমি ভেজে নেবো বলে। কড়া গরম হয়ে এসছে, আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ফাটানো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এভাবে আমি অমলেটের মতন পাতলা করে ঝুরি ঝুরি করে দেবো এটাকে। ডিমটাকে এইভাবে ভেঙে ঝুরি ঝুরি করে নেবো। এভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি একদম, নাহলে পুড়ে যাবে। ঝুরি ঝুরি করে নিলে এবার নামিয়ে দিয়েছি। আমি কড়াতে এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিলাম। এবার আমি কাঁচা বাদামগুলো ভেজে নেব কম আঁচে। কাঁচা বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি এগুলো দিয়ে দিলাম। সর্ষে, কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করব। হালকা ভাজা ভাজা হয়ে আসছে। এই চিড়ের পোলাওটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের সবারই ভালো লাগবে। এবার আমি কুচনো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করছি ভালো করে। নাড়াচাড়া করে নিয়েছি। এবার নুন দেব, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। বেশি নুন দেবো না, এতে নুন বেশি লাগে না, তবু স্বাদ মতন দেবেন। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে নুনটা সবে হয়। আমি এবার ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়েছে। এবার আমি ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আমি চিড়েগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম একটুখানি। চিড়েগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, নাহলে পুড়ে যাবে। আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। এবার আমি বাদাম আর ডিম ভাজাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি একটু মিষ্টিটা বেশি দিলাম। আপনারা যেমন খাবে তেমন দেবেন। মিষ্টিটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা বেশিক্ষণ টাইমও লাগে না করতে, 5 মিনিটের মধ্যে হয়ে যায় এটা। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, ঝরঝরে হয়েছে চিড়ে পোলাওটা, ঘেটে যায়নি। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন, আমি আর যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে।